দশকে এতেকাফ করা, শেষ দশকে এতেকাফ করা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় প্রত্যেক বছর রমজান মাসের শেষ 10 দিন এতেকাফ করতেন। হাদিস শরীফের মধ্যে আসছে, যেই ব্যক্তি রমজান মাসের শেষ 10 দিন এতেকাফ করবে, আল্লাহ তাআলা তার আমল নামায় 2টা কবুল হজ এবং 2টা কবুল ওমরার সমান সওয়াব দান করবেন। এই জন্য আমাদের যাদের সুযোগ আছে প্রত্যেকে আমরা চেষ্টা করব এই রমজান মাসের শেষ 10 দিন মসজিদে এতেকাফ করা। যদি মহল্লার কোনো একজন ব্যক্তি মহল্লার জামে মসজিদে এতেকাফ করে, তাহলে মহল্লাবাসীর পক্ষ থেকে এতেকাফ আদায় হয়ে যায় সুন্নাতে মুআক্কাদা কিফায়া। আর যদি এতেকাফ কেউ না করে, সবাই গুনাহগার হবে। এই জন্য আমরা সকলে মিলে আমরা এতেকাফ করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আমাদের এতেকাফে লোক বসাতে হবে। এই জন্য প্রত্যেকে আমাদের এই বিষয়টা নিয়ে আমাদের সচেতন হতে হবে, যাতে করে এতেকাফে আমাদের সমাজ থেকে অধিকাংশ লোকগুলো বসে। সেভাবে আমাদের চেষ্টা করতে হবে। আমরা নিজেরা বেশি বেশি এতেকাফ করার চেষ্টা করব। কারণ হাদিস শরীফের মধ্যে আসছে এতেকাফের ফজিলত সম্পর্কে, যে ব্যক্তি একদিন এতেকাফ করবে, যে ব্যক্তি একদিন এতেকাফ করবে, জাহান্নাম তার থেকে 3 খন্দক দূরে সরে যায়। আর 1 খন্দকের দূরত্ব হচ্ছে আসমান থেকে জমিনের দূরত্ব যত, 1 খন্দকের দূরত্ব হচ্ছে তত। এই জন্য যারা এতেকাফ করবে জাহান্নাম তাদের থেকে দূরে সরে যাবে, জান্নাত তাদের নিকটবর্তী হয়ে যাবে। আর একটা সৌভাগ্য হচ্ছে শবে কদর তাদের জন্য নিশ্চিত হয়ে যায়। তার কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা রমজান মাসের শেষ দশকের বেজোড় রাত্রগুলোতে শবে কদর তালাশ করবে। শবে কদর হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। এই কদরের রাত, যেই রাতে কুরআনুল কারীম নাজিল হয়েছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল কদরে আল্লাহ তাআলা বললেন যে এই কদরের রাত 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ, 1000 মাস অপেক্ষা উত্তম। এই রাত্রে ইবাদত করা 1000 মাস ইবাদত করার থেকেও উত্তম। আর এই রাত তালাশ করার কথা বলা হয়েছে রমজানের শেষ দশক, অর্থাৎ রমজানের 21, 23, 25, 27 এবং 29 তারিখের রজনীতে শবে কদর তালাশ করার কথা বলা হয়েছে। এই জন্য রমজান মাসের শেষ দশকে যারা এতেকাফ করবে, তারা তো প্রত্যেকটা রাত আল্লাহর ঘরে কাটাবে, ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাবে। তাদের জন্য শবে কদরটা নিশ্চিত হওয়া আশা করা যায়। এই জন্য আমরা এই রমজানের যে শেষ দশক আসতেছে, শেষ দশকে অন্তত বেজোড় রাত্রগুলোতে বেশি বেশি আমরা নফল ইবাদত করব, নফল নামাজ, কোরআন তেলাওয়াত, বেশি বেশি ইস্তেগফার করব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, শবে কদরের রাতে কি আমল করতে পারি, কোন দোয়াটা বেশি পড়তে পারি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখালেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। এই জন্য আমরা কদরের রাত্রে এই দোয়া বেশি বেশি পড়ব। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটা আমরা সকলে মুখস্থ করব আর কদরের রাত্রে এবং সব সময় এই দোয়া বেশি বেশি পড়া। বিশেষ করে রমজান মাসের শেষ দশকের যে বেজোড় রাত্রগুলো আছে, এই রাত্রগুলোতে আমাদের শবে কদর তালাশ করা, বেশি বেশি নফল ইবাদত, নফল আমল করতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, যাকাত আমরা যদি আদায় না করি, দান সদকা যদি আমরা না করি, আপনার আমার সম্পদের মধ্যে বরকত থাকবে না, সম্পদের মধ্যে কল্যাণ থাকবে না, সম্পদ বাড়বে না, সম্পদ প্রশান্তি দেবে না। ওই সম্পদ আপনার আমার ধ্বংসের কারণ হবে। আমরা দেখেছি বহু ক্ষমতাধর এমপি মন্ত্রী কোটি কোটি টাকার তারা মালিক ছিল, কিন্তু তারা সম্পদের যথাযথ ব্যবহার করে নাই। খুলনা শহরের নাম বললে চিনবেন, এমন অনেক মেয়র এমপি মন্ত্রী ছিল যাদের কোটি কোটি টাকার সম্পদ ছিল, কিন্তু তারা সম্পদের যথাযথ ব্যবহার করে নাই। তারা যদি চাইতো খুলনা শহরে শত শত মসজিদ মাদ্রাসা তারা বানিয়ে দেবে, শত শত গরিবদেরকে তারা স্বাবলম্বী করে তারা ধনীতে পরিণত করবে, তাদের সেই রকম সম্পদ তাদের ছিল, কিন্তু তারা করে নাই। কিন্তু সেই সম্পদ তাদেরকে রক্ষা করি নাই, করছে 5 তলা 10 তলা বাড়ি রেখে তারা রাতারাতি পালিয়ে গেছে। আরামের বিছানা তারা ছেড়ে দিয়েছে। এসিওয়ালা বাড়ি করেছিল, এসিওয়ালা গাড়ি করেছিল, কিন্তু সেই এসিওয়ালা বাড়ির মধ্যে তারা ঘুমাইতে পারে নাই, এসিওয়ালা গাড়ির মধ্যে তারা থাকতে
পারে না, লুকায়ে লুকায়ে পালায়ে তারা বিভিন্ন প্রান্তে চলে গেছে, আত্মগোপনে চলে গেছে। তারা রাত হলে ভয়ে তারা আতঙ্কে থাকে কখন অ্যারেস্ট হয়ে যায়। আমার খুবই খারাপ লাগে, গত 2 দিন আগে দেখতেছিলাম আমাদের একজন সাবেক এমপি ছিলেন, এমপি পলক, উনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলতেছেন কথা কি বলবো, কথা বললেই তো রিমান্ড বাড়ে আর মামলা বাড়ে, কথা বললেই রিমান্ড বাড়ে আর মামলা বাড়ে। আমরা বলতে চাই, কথা বলার সুযোগ আল্লাহ তাআলা যখন আপনাকে দিয়েছিলেন তখন আপনি হক কথা বলেন নাই, তখন আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা আপনি বলেন নাই, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান কায়েমের কথা আপনি বলেন নাই, বরং যারা আল্লাহর কোরআনের পক্ষে কথা বলেছিল তাদের বিরুদ্ধে আপনি কথা বলেছিলেন। এই জন্য আল্লাহ তাআলা আপনার কথা বলার অধিকারকে কেড়ে নিছে, ঠিক কিনা বলেন? এই জন্য এখন কথা বলার ইচ্ছা থাকলেও আপনি বলতে পারছেন না। আল্লাহ তাআলা তো কালামে পাকের মধ্যে সেই কথা বলেছেন, যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, যারা কোরআনের কথা শুনবে না, কোরআনের বিধান মানবে না, আল্লাহ তাআলা দুনিয়ার জীবনটা তাদের জন্য সংকীর্ণ করে দেবেন, আর কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ বানিয়ে উঠাবেন, বোবা বানিয়ে উঠাবেন। দুনিয়াটা সংকীর্ণ হয়ে যাবে, সব কিছু থাকবে, অর্থ সম্পদ গাড়ি বাড়ি সব কিছু আছে, কিন্তু শান্তি নাই। জবান আছে, জবানে কথা বলার শক্তি আছে, কিন্তু কথা বলতে পারে না। আজকে হাজার হাজার মানুষদেরকে অন্যায়ভাবে নির্যাতন করেছে, জুলুম করেছে, আয়না ঘরে রেখে নির্যাতন চালিয়েছে। এর পরিণতি দুনিয়ায়ও ভোগ করতে হবে, আখিরাতেও ভোগ করতে হবে। দুনিয়ায়ও যেমন কথা বলার অধিকার হারিয়েছেন, কিয়ামতের ময়দানেও কথা বলতে পারবেন না। আল্লাহ তাআলা অন্ধ বানিয়ে উঠাবে, বোবা বানিয়ে উঠাবে। তার কারণ হচ্ছে আপনারা ক্ষমতা পেয়েছিলেন, অর্থ সম্পদ ছিল, কিন্তু সেই ক্ষমতা আর অর্থ সম্পদ কোরআনের পক্ষে আপনারা কথা বলেন নাই, কোরআনের পক্ষে সেই অর্থ ব্যয় করেন নাই, সম্পদের যথাযথ যাকাত দেন নাই, দান সদকা করেন নাই। এই জন্য অবৈধ সম্পদে গাড়ি বাড়ি জায়গা জমি অর্থ সম্পদ যা কিছু করেন না কেন, অবৈধ সম্পদ অবৈধ গাড়ি বাড়ি এগুলো আমাদেরকে শান্তি সফলতা দিতে পারে না, পারবে না, পারে নাই, আর দিতে পারবেও না কখনো। এই জন্য সম্পদ কম হতে পারে, সেই সম্পদ হতে হবে হালাল পন্থায়, আমাদেরকে উপার্জন করতে হবে। হালাল পন্থায় যদি উপার্জন করি অবশ্যই ওই সম্পদের মধ্যে বরকত আসবে। ওই হালাল পন্থায় উপার্জিত অল্প সম্পদের মধ্যে সফলতা শান্তি থাকবে। আর যারা জাকাত দিব, আমি আপনাদের প্রতি অনুরোধ করব, জাকাত আপনারা দিবেন ইসলামের বিধান মোতাবেক, যেভাবে ইসলাম জাকাতের খাতগুলো নির্ধারণ করে দিয়েছে সেভাবে, যাতে করে একজন মানুষ সে স্বাবলম্বী হতে পারে। এবছর যাকে জাকাত দিবেন এমনভাবে দিবেন যাতে করে পরবর্তী বছর তার আর জাকাতের মুখাফিকি হতে না হয়, তার যেন অন্যের কাছে হাত পাততে না হয়। তাকে এত পরিমাণ জাকাত দিবেন যাতে করে সে একটা ভালো কর্মসংস্থানের সুযোগ পেয়ে যায়, সে নিজে যেন কিছু ইনকাম করে চলতে পারে, স্বাবলম্বী হয়ে যায়। এটাই হচ্ছে জাকাতের মূল উদ্দেশ্য, যে জাকাত দিলে ধনী গরিব কোনো ভেদাভেদ থাকবে না। মনে করেন আপনার 1 লক্ষ টাকা জাকাত আসছে বা 2 লক্ষ টাকা জাকাত আসছে, এখন আপনি যদি বর্তমান সমাজে প্রচলিত নিয়ম অনুযায়ী যে আপনি কি করলেন, 1000 শাড়ি কিনলেন, 1000 লুঙ্গি কিনে সারা গ্রামের মানুষদেরকে খবর দিয়ে হাজার হাজার মানুষের লাইনে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে ওই 200 টাকা 250 টাকার একটা শাড়ি আর লুঙ্গি ধরায় দিলেন, এই শাড়ি লুঙ্গি দিয়ে সে কোনো উপকৃত হতে পারবে না। ওই শাড়ি না পারে পরতে, না পারে মাছ ধরতে, ওর থেকে মাছ ধরার নেটের জাল আরো ভালো। এইরকম শাড়ি লুঙ্গি দিয়ে কোনো উপকার হয় না। আপনার টাকা যাবে আর লোক দেখানো হবে যে আমি 2000 মানুষকে জাকাতের অর্থ দিয়ে শাড়ি লুঙ্গি বিলিয়েছি, জনগণ আপনারে ভোট দেবে, নেতা বানাবে। এইরকম উদ্দেশ্য নিয়ে জাকাত দিলে এই জাকাত আদায় হবে না, এই জাকাত কোনো কাজে আসবে না। বরং 1 লক্ষ টাকা 100 মানুষকে না দিয়ে, 200 মানুষকে না দিয়ে আপনি একজনকে দেন, আপনি 5 জনকে দেন। 5 জন ব্যক্তিকে যদি 20,000 টাকা করে 5টা ভ্যান কিনে দেন, ও ওইটা দিয়ে হালাল পন্থায় কর্মসংস্থানের সুযোগ পাবে। 10 জন ব্যক্তিকে যদি 10,000 টাকা করে 1 লক্ষ টাকা খরচ করে 10টা সেলাই মেশিন ক্রয় করে দেন, ও কর্মসংস্থানের সুযোগ পেয়ে যাবে। এই জন্য বুঝে বুঝে এইভাবে আমাদেরকে জাকাত আদায় করতে হবে, যাতে করে জাকাতের অর্থ পেয়ে মানুষ উপকৃত হয়। আল্লাহ তাআলা আমাদের সঠিকভাবে জাকাত আদায় করার তৌফিক দান করে। সকলে বলছে